নারী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ, এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যে এত কঠিন ছিল তাদের ব্যাটিংয়ে যেভাবে তা বোঝাই যায়নি। একেবারে সাবলীল ব্যাটিংয়ের লক্ষ্যের দিকে এগিয়ে যান ক্যারিবিয়ার ব্যাটাররা। অধিনায়ক হেইলি ম্যাথুইস কিংবা শ্যানেল হেনরি সবার ব্যাটেই ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া, কিন্তু শেষ পর্যন্ত একটু গোলমালাই হয়ে গেল। সমীকরণ বলছিল 11তম ওভারে পঞ্চম বলে 4 এবং ষষ্ঠ বলে ছক্কা হলেই কেবল বিশ্বকাপে যেত ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু পঞ্চম বলেই সরাসরি ছক্কা হাঁকানোর ফলে ম্যাচ জিতলেই মুহূর্তটা আর ওয়েস্ট ইন্ডিজের নারীদের পক্ষে থাকেনি। নেট রানে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূল পর্বে। এই ম্যাচে পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রান রেট হয়েছিল 0.63 আর বাংলাদেশের নেট রান হয়েছিল 0.64। থাইল্যান্ডের দেওয়া 166 রানের টার্গেটে 10.5 ওভারে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত মারকুটে এই ব্যাটিংটাও এদিন কাজে লাগলো না তাদের। নিজেদের ম্যাচে বাংলাদেশ দিনের শুরুতে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। 7 উইকেটে হারা দেখতে হয়েছিল টাইগার্সদের। তারপর আশার প্রদীপটা একেবারেই নিভে যায়নি। ওয়েস্ট ইন্ডিজের নারীদের হার কিংবা নেট রানে পিছিয়ে থাকা, এর যে কোনো একটি ঘটলেই জ্যোতির দল পৌঁছে যাবে বিশ্বকাপের মূল পর্বে। এটাই ছিল সমীকরণ। সেই সমীকরণ বাংলাদেশের নিজেদের পক্ষে দেখতে শুরু করে থাইল্যান্ডের ব্যাটাররা। তার অসাধারণ 150-তে ভর করে ওয়েস্ট ইন্ডিজ নারীদের বিপক্ষে থাইল্যান্ডের স্কোর দাঁড়ায় 166। নেট রান রেট এগিয়ে নিতে হলে ক্যারিবীয়দের যা পেরোতে হতো 10 ওভার 1 ওভারেই, যা ছিল বেশ কঠিন। বাংলাদেশে আশা দেখতে শুরু করে এখান থেকেই। থাইল্যান্ডের ইনিংস অবশ্য শেষ হতে পারত আরো অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের নারীদের দুর্দান্ত বোলিং, একসময় 85 রানে 7 উইকেট হারায় থাইল্যান্ড। 4 নামে চাংথাম একাই ছিল প্রাচীর হয়ে, খেললেন 66 রানের দুর্দান্ত ইনিংস। আর সে সুবাদেই বাংলাদেশ নারী দল বিশ্বকাপের মূল পর্বে চান্স পেল।